আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গাজীপুর, চট্টগ্রাম এবং গোপালগঞ্জে আজকে সকাল থেকেই বিক্ষোভ মিছিল চলছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের। এই 3 জেলার মধ্যে 5 আগস্টের পরবর্তী সময় থেকেই কিন্তু অনেক বেশি ঝটিকা মিছিল বলেন এবং বিক্ষোভ মিছিল হয়েছে। এই 3 জেলার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কোনোভাবেই ডক্টর সরকারও দমন নিপীড়ন করে থামাতে পারেনি এবং বর্তমান সরকারও কোনোভাবেই দমন নিপীড়ন করে থামাতে পারছে না। যতই দমন নিপীড়ন করছে এই 3 জেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা ততই শক্তিশালী রূপে রাজপথে ফিরে আসছে। আজকেও এবং গতকালকেও গোপালগঞ্জের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশাল বড় শোডাউন দিয়ে বিক্ষোভ মিছিল করেছে এবং চট্টগ্রামের মধ্যে প্রতিদিনই কোথাও না কোথাও বিক্ষোভ মিছিল হচ্ছে। এখন বিক্ষোভ মিছিলের মধ্যে 400 থেকে 500 মানুষ হয় এবং গাজীপুরের মধ্যে প্রত্যেক দিন অনেক বিক্ষোভ মিছিল হচ্ছে। কয়টা বিক্ষোভ মিছিলের খবর দিবে বাংলাদেশের নিউজ মিডিয়া? অনেকগুলো বিক্ষোভ মিছিলের খবর কিন্তু নিউজ মিডিয়ায় প্রচার করা নিষেধ করে দেওয়া হয়েছে বিএনপি সরকারের পক্ষ থেকে। যে সকল বিক্ষোভ মিছিলের মধ্যে অনেক বেশি মানুষ হচ্ছে সেই সকল বিক্ষোভ মিছিলের নিউজ কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো করছে না। ছোটখাটো যে সকল বিচ্ছিন্ন ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগ সেগুলোর খবর প্রচার করছে। তারপরেও কি বাংলাদেশের মানুষ সেই সকল বিক্ষোভ মিছিলের খবর পাচ্ছে না? অবশ্যই পাচ্ছে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের আইডির মাধ্যমে সে সকল বিক্ষোভ মিছিলের ভিডিও শেয়ার করছে এবং বাংলাদেশের মানুষ সকল ভিডিওই দেখতে পাচ্ছে এবং বাংলাদেশ মানুষ বুঝতে পারছে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা বরং কমে নাই, আওয়ামী লীগের জনপ্রিয়তা বরং বেড়েছে এবং আওয়ামী লীগকে যতই কোণঠাসা করে রাখা হয়েছে ততই আওয়ামী লীগ শক্তি সঞ্চয় করে রাজপথে নামছে। গাজীপুর এবং চট্টগ্রাম এবং গোপালগঞ্জের থেকে দেখে বাংলাদেশের অন্যান্য যে সকল জেলা আছে সে সকল জেলাও কিন্তু আস্তে আস্তে করে বিশাল বড় বড় বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছে এবং বিভিন্ন ধরনের পোস্টার ব্যানারও সারা বাংলাদেশ জুড়ে করার প্ল্যানিং করছে। এভাবে করে সারা বাংলাদেশ অটোমেটিক্যালি ভাবে উজ্জীবিত হয়ে গিয়েছে এবং কিছুদিন পরে দেখবেন এট এ টাইম বাংলাদেশের 64টা জেলার মধ্যে হাজার হাজারে মানুষ একসাথে নেমে বিক্ষোভ মিছিল করছে। এভাবে বিক্ষোভ মিছিল করতে করতে সারা বাংলাদেশ জুড়ে একটি গণ আন্দোলন তৈরি হবে এবং সেই গণ আন্দোলনে বাংলাদেশের সাধারণ জনগণ অংশগ্রহণ করবে এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিএনপি, জামাত এবং এনসিপি জোটের এই যে মামু ভাইগনার সরকার আছে সেই সরকারের পতন ঘটবে। কেউ দাবিয়ে রাখতে পারবে না, কেউ দাবিও রাখতে পারবে না। যতই বেশি আক্রমণ, যতই বেশি মব করার চেষ্টা করা হবে, ততই বেশি প্রতিহত করা হবে, ততই বেশি পাল্টা আক্রমণ হবে। অলরেডি আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় মবের শিকার না হয়ে এখন উল্টা মবের শিকার করছে যারা মব করতে আসছে। সারা বাংলাদেশ জুড়ে এভাবে প্রতিহত করা হবে এই সকল মবকারীদেরকে। মবকারী যেই হোক, সেটা বিএনপি, জামাত, এনসিপি, কাউকে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের সাধারণ জনগণ এখন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আছে। বাংলাদেশের সাধারণ জনগণ এখন আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে আমরা আপনাদের পক্ষে আছি, আপনারা গণ আন্দোলনের প্রস্তুতি নেন, আপনারা সংগঠিত হন, আপনারা রাজপথে নামেন এবং রাজপথে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে তোলেন। আমরাও আপনাদের সাথে একত্রিত হয়ে এই বিএনপি রেজিমের পতন ঘটাবো এবং আমু এবং মামুদের সরকারের পতন ঘটাবো। তারা বাংলাদেশ চালাতে পারছে না, তারা বাংলাদেশে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত হয়ে পড়েছে, তারা আওয়ামী লীগ নিধনের কাজে ব্যস্ত আছে, তারা বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে না। আমরা এই ধরনের সরকার বাংলাদেশে রাখতে চাই না, আমরা এই ধরনের সরকারের পতন ঘটাতে চাই। আমরা আওয়ামী লীগের পাশে আছি, আমরা আওয়ামী লীগের পাশে থাকবো। এটাই হচ্ছে বাংলাদেশের জনগণের এখন মূল কথা। সো বাংলাদেশের জনগণের যে নার্ভ সেটা এখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা বুঝতে পেরেছে। সেই কারণে আওয়ামী লীগের নেতা কর্মীরা শক্তি সঞ্চয় করে সারা বাংলাদেশে একসাথে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি গ্রহণ করছে। সারা বাংলাদেশ হয়ে উঠবে গাজীপুর, সারা বাংলাদেশ হয়ে উঠবে চট্টগ্রাম, সারা বাংলাদেশ হয়ে উঠবে গোপালগঞ্জ। কেউ দাবিয়ে রাখতে পারবে না। আগামীতে খুব ভয়াবহ বিক্ষোভ মিছিল হবে এবং সেই বিক্ষোভ মিছিল যে প্রতিহত করতে আসবে, যারাই এই বিক্ষোভ মিছিলের নেতা কর্মীদের গ্রেপ্তার করতে আসবে, তারাই উল্টো প্রতিহত হবে। এটাই হচ্ছে বাস্তবতা। আপনারা কেউ মানেন আর না মানেন, কারণ যে রাজনৈতিক দলের পাশে যে দেশের জনগণ থাকে সেই রাজনৈতিক দলকে কোনোভাবেই দমিয়ে রাখা যায় না। সেটা মেটিকুলাসলি ডিজাইন হোক, সেটা ষড়যন্ত্রমূলক হোক, সেটা বাস্তব হোক। এটাই হচ্ছে রিয়েলিটি। রিয়েলিটি যত তাড়াতাড়ি বিএনপি সরকার মেনে নিবে
ততই ভালো। কারণ আওয়ামী লীগকে দমিয়ে রাখলো, আওয়ামী লীগ ফিরবে, আর আওয়ামী লীগকে রাজনীতি করার স্পেস দিল, আওয়ামী লীগ ফিরবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল। এই বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে। বাংলাদেশ জন্ম হওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়নি। সো যারা এটা ভুলে গিয়েছেন তারা আবার রিমাইন্ড করে নেন বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম কিভাবে করে এবং আন্দোলন সংগ্রাম করে কিভাবে তাদের দাবি আদায় করে নেয়, সেটা আওয়ামী লীগ আবার করে দেখাবে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে। ধন্যবাদ সকলকে।